জুমা মুবারক পবিত্র কোরআন শরীফের ৬২ নম্বর সূরা সূরাতুল জুম্মাহ এর ফজিলত, তাৎপর্য এবং সংক্ষিপ্ত বিশ্লেষণ শুনতে পাবেন আপনি। সূরাতুল জুম্মাহ ও জুম্মার ফজিলত ও তাৎপর্য। সূরাতুল জুম্মাহ পবিত্র কোরআনের ৬২তম সূরা। জুম্মার তাৎপর্য ও গুরুত্ব বিশেষভাবে পর্যালোচনা করেছে। এই সূরাটি মদিনায় অবতীর্ণ, যেখানে জুম্মার দিনের বিশেষ মর্যাদা এবং এর আমল সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ ও গুরুত্ব তুলে ধরা হয়েছে। মূল পর্যালোচনা। জুম্মার দিনে করণীয়। সূরাতুল জুম্মার ৯ নং আয়াত হল জুম্মার ফজিলত ও তাৎপর্যের প্রধান কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে বিশ্বাসীরা, যখন জুমার দিন সালাতের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ধাবিত হও এবং কেনাবেচা, দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ত্যাগ করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। সূরা জুমা ৬২:৯। এই আয়াতে জুম্মার দিনের তাৎপর্য পরিষ্কারভাবে ফুটে ওঠে। আল্লাহর স্মরণে ধাবিত হওয়া, আজানের সাথে সাথে দ্রুতগতিতে জুম্মার সালাত ও খুতবার জন্য মসজিদে যাওয়া আবশ্যক। ব্যবসায়িক কাজ ত্যাগ করা, সালাতের আহ্বানের পর দুনিয়াবি কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যা জুম্মার সালাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব বোঝায়। উত্তম প্রতিদান। আল্লাহর স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহর দিকে ধাবিত হওয়াই বান্দার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর। জুম্মার দিনের ফজিলত ও পরবর্তী নির্দেশনা। এই সূরা জুম্মার নামাজের পর কী করতে হবে সেই বিষয়েও দিক নির্দেশনা দেয়, যা জীবনের ভারসাম্য রক্ষা করার শিক্ষা দেয়। ১০ নং আয়াতে বলা হয়েছে, আর যখন সালাত সমাপ্ত হবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ, জীবিকা সন্ধান করো, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা জুমা ৬২:১০। এই আয়াতে জুম্মার ফজিলত ও তাৎপর্য সম্পর্কে নিম্নোক্ত বিষয়গুলো শেখানো হয়েছে। সালাত শেষে কাজের অনুমতি, আল্লাহর হক, জুম্মার নামাজ আদায়ের পর পুনরায় স্বাভাবিক জীবনে ও জীবিকা অনুসন্ধানে লিপ্ত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সফলতার চাবিকাঠি, রিজিক অনুসন্ধানের সময়ও আল্লাহকে বেশি বেশি স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, যা ইবাদত ও পার্থিব কাজের মধ্যে একটি সুন্দর যোগসূত্র স্থাপন করে। সামগ্রিক তাৎপর্য। ঐক্যের প্রতীক। জুম্মার সালাতের জন্য একত্রিত হওয়া মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন দৃঢ় করে। সাপ্তাহিক পুনর্নবীকরণ। জুম্মার দিনকে মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবেও হাদিসে উল্লেখ করা হয়েছে। এই দিনটি আত্মিক পরিশুদ্ধি ও ঈমান নবায়নের সুযোগ এনে দেয়। সূরাতুল জুম্মায় এই দিনটির গুরুত্ব বর্ণনা করে মুমিনদেরকে আল্লাহর দিকে আহ্বান জানানো হয়েছে।